পাঠ করছি রংপুরের ভাষায় স্বরচিত কবিতা। কবিতার শিরোনাম আইজো মুই বোকায় থাকনুম। তাহলে শুনুন বন্ধুরা আমার কবিতাটি। তাও মুই মানসির উপর হাতে আস্থা তুলি নাই নেও। আইজো মুই বিশ্বাস করং মানুষ একদিন মানুষ হইবে। একদিন পৃথিবীর তামান বাটপার নিজের বিবেকের কাছতে ফিরবে। যাই ঠগায় তাই হয়তো অল্প সময়ের জন্যে যেতে, কিছু টাকা, কিছু সুযোগ, কিছু জয়। কিন্তু মানুষক ঠগে কাউ কোনোদিন সত্যিকার ভাল থাকিছে বাহে। ঠগরামি হয়তো মানুষের চোখ এড়ে গেছে, কিন্তু বিবেকের আদালত কোনোদিন কি তা ক্ষমা করছে, মাপ করছে? আসলে মানুষ নিজের বিবেকের কাছ হতে সবচেয়ে অসহায় আসামি। সেটে তার কোনো উকিল নাই, কোনো সাক্ষী নাই, কোনো বিচারক নাই। শুধু নিজের ভিতরকার সত্যিটা মাথার উপরাত খাড়িয়া তাক খোসখোসাইতে থাকে। আর যায় ঠগে তাই হয়তো কষ্ট পায়, কিছু সম্পর্ক হেরে, কিছু প্রিয় মুখ হেরে, কিছু সরল বিশ্বাস হেরে। কিন্তু তাই ঠেকি যে শিক্ষাটা পায় তা কয়জনে পায় বাহে? এই যে ধরো মানসি চিনার চোখ, সত্য মিথ্যাক আলাদা করি বুঝিবার ক্ষমতা কয়জনে পায়? তাই বোকা হওয়াটাও মুই একেবারে দোষের মনে না করং। জীবন যদি বোকামি থাকে কিছু শিখায়, আর সেই শিক্ষা যদি দুনিয়ার জীবনও অভিজ্ঞতা বাড়ায়, খারাপ কি? পৃথিবীটা আসলে তো একটা স্কুল, তার ভিতরে তো অসংখ্য মাস্টার থাকে, হোক সে মানসি, হোক সে প্রকৃতি। আর বিশ্বাসটা মুই হেরেবার চাং না, কারণ মানুষক অবিশ্বাস করতে করতে এক সময় যদি নিজের ভিতরাত অবিশ্বাসটা জাকি বইসে, সেলা যদি ফিরার না ফেরে কঠিন হইয়া যায়, তখন মুই কেমন করি বিশ্বাস ফিরি পাইম কোন? কবিতাটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার কবিতা পাঠের আগ্রহকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।